পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্রতার একাত্মতা আপনাদের মধ্যে বিরাজ করুক। প্রিয়জনেরা, সাধারণকালের এই চতুর্থ রবিবাসী আপনার উপাসনায় আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আমাদের প্রত্যেকেরই একটি নিজস্ব পরিচয় আছে, আর যখন যেখানে প্রয়োজন আমরা সেখানে নিজস্ব পরিচয় দিয়ে থাকি। আবার কখনো কখনো অন্যের আমাদের পরিচয় জানতে চাই, তখন আমরা অন্যকে এসে আমাদের পরিচয় জানিয়ে দেই। আজকে মঙ্গল সমাজে আমরা শুনতে পাবো যিশু তার নিজের পরিচয় সম্পর্কে শিষ্যদের কাছে জানতে চেয়েছেন যে আমি কে, এই বিষয়ে তোমরা কি বলো, আমি কে, এই বিষয়ে লোকেরাই বা কি বলে। সেটা প্রিয়জনেরা, ঠিক একটি প্রশ্ন যিশু যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কে, এই বিষয়ে তুমি কি বলো, তাহলে আমার কি উত্তর হবে? হতে পারে যে যিশু আমার জীবনে অনেক আপন একজন, ভালোবাসার একজন, কাছের একজন। আর সবসময় যেন যিশুকে যেন আমি আমার ভালোবাসার একজন, কাছের একজন হিসেবে ধরে রাখতে পারি, এবং একই সাথে আমাদের পরিচিত জন যারা রয়েছে, প্রিয়জন যারা রয়েছে, তাদের সবাইকে যেন সবসময় সেই ভালোবাসার বন্ধনে যেন বেঁধে রাখতে পারি, এবং সেই ভালোবাসার পরিচয় যেন আমরা দিতে পারি। ঈশ্বরের কাছে সেই আশীর্বাদ যাচনা করি এই খ্রিস্টজাতির মধ্য দিয়ে। প্রিয়জনেরা, এই পবিত্র খ্রিস্টে আমরা পবিত্রভাবে, যোগ্যভাবে অংশগ্রহণ করতে চাই, কিন্তু কখনো কখনো আমরা নিজেদের অযোগ্যতাকে গুরুত্ব দিয়ে আমরা ভুল করি, অন্যায় করি, পাপ করি। তাই আসুন আমরা অনুতপ্ত হই এবং আমাদের সকল পাপের কথা, দুর্বলতার কথা স্মরণ করি এবং ঈশ্বরের কাছে, পরমেশ্বরের কাছে ক্ষমা যাচনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করিয়াছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে সকল স্বর্গদূত, সদস্যগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে নিতে করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
জয় পরমেশ্বরের ভারতের জয়। আসুন প্রার্থনা করি। হে পিতা পরমেশ্বর, তোমার পুত্র যিশু মরণ যন্ত্রণা থেকে পালিয়ে নিষ্কৃতি পেতে চাননি, বরং যন্ত্রণাময় মৃত্যু তার সামনে রয়েছে জেনেও তিনি সেই দুর্গম পথে নির্দ্বিধায় পা বাড়িয়েছিলেন। সে কথা মনে রেখে আমরা তোমাকে ডাকি। তার সেই যন্ত্রণার প্রতি ক্রুশের দিকে তাকিয়ে আমরা যেন নিজের দুঃখ কষ্ট সহ্য করার মনোবল পাই, পরে দুঃখ কষ্ট লাঘব করতে সচেষ্ট হই, আর এইভাবে মূর্ত করে তুলি সকল মানুষের প্রতি খ্রিস্টের অপূর্ব ভালোবাসা। তারই নামে আমরা এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রিত ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রবক্তা ইসায়ার গ্রন্থ। প্রভুর সেবক এই কথা বলছেন,
প্রভু ভগবান আমার কান দুটি উন্মুক্ত করেছেন, আর আমিও কোনো প্রতিবাদ করিনি, পিছিয়েও যাইনি। সেদিন যারা আমাকে মারছিল, পিঠ পেতে দিয়েছি তাদের সামনে। যারা আমার দাড়ি ছিঁড়ে নিচ্ছিল, তাদের দিকে গাল পেতেই দিয়েছি আমি। কেউ আমাকে লাঞ্ছিত করলে আমার মুখে থুতু দিলেও মুখ লুকোইনি আমি। স্বয়ং প্রভু ভগবানই তো সহায় আমার, তাই কোনো লাঞ্ছনা আমাকে ছুঁতেই পারেনি। তাই আমার মুখ কঠিন করে তুলেছি পাথরেরই মতো। আমি জানি লজ্জিত হতে হবে না আমায়। যিনি আমাকে নির্দোষ বলে প্রমাণ করে থাকেন, তিনি তো আমার কাছেই আছেন। কে আমার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়? বেশ তো, চলো আমরা একসঙ্গেই সেই বিচারকের সামনে গিয়ে দাঁড়াই। কে আমার বিরুদ্ধে অভিযোগ আনতে চায়? বেশ তো, সে সামনে এসে দাঁড়াক। স্বয়ং প্রভু ভগবানই যখন সহায় আমার, কেই বা প্রমাণ করতে পারে অপরাধী আমি? প্রভুর বাণী। ভগবানের সামনে এগিয়ে চলবো আমি জীবিতদের দেশে। ভগবানের সামনে এগিয়ে চলবো আমি জীবিতদের দেশে। ভগবানকে ভালোবাসি আমি, আমার মিনতি ভরা ডাক শুনেন যে তিনি। যখনই ডেকেছি তাকে, তখনই তো কান পেতে শুনেছেন তিনি। ভগবানের সামনে এগিয়ে চলবো আমি জীবিতদের দেশে। সেদিন মরণ পাশ আমাকে জড়িয়ে ধরেছিল, অধলোকের আতঙ্ক আমাকে পেয়ে বসেছিল। তখন উদ্বেগে দুঃখে অভিভূত আমি মনে মনে জপতে লাগলাম ভগবানের নাম। ভগবানের সামনে এগিয়ে চলবো আমি জীবিতদের দেশে। ভগবান দয়াবান, ধর্মময় তিনি, আমাদের ঈশ্বর করুণানিধান। সরল চিত্ত যারা, ভগবান নিরাপদে রাখেন তাদের। অবসন্ন এই আমাকে তিনি তো শেষে রক্ষা করলেন। ভগবানের সামনে এগিয়ে চলবো আমি জীবিতদের দেশে। তিনি তো সেদিন মৃত্যুর মুখ থেকে বাঁচালেন আমার প্রাণ, বাঁচালেন অশ্রুজল থেকে দুচোখ আমার, পতনের হাত থেকে পা দুটি আমার। ভগবানের কাছে কাছেই থেকে এগিয়ে চলবো আমি এই জীবিতদের দেশে। ভগবানের সামনে এগিয়ে চলবো আমি জীবিতদের দেশে। সাধু জাকবের ধর্মপত্র। প্রিয়জনেরা, কেউ যদি দাবি করে যে ঈশ্বরে তার বিশ্বাস আছে, অথচ সে যদি সেই মতো কোনো সৎকর্ম না করে থাকে, তাহলে কি বা লাভ থাকে? তেমন বিশ্বাস কি তাকে পরিত্রাণ করতে পারবে? মনে করো আমাদের কোনো ভাই বা বোনের পরনের কাপড় নেই, তার প্রতিদিনের খাবারও তাদের জুটে না। তোমরা কেউ যদি তাদের বলো, যাও সুখে থাকো, গা গরম করো, পেট ভরে খাও, অথচ তোমরা যদি তাদের সেই শারীরিক প্রয়োজন মিটিয়ে দেওয়ার মতো কিছুই না দাও, তাহলে কি বা লাভ তাতে? বিশ্বাস ও ঠিক তেমনি সৎকর্ম ছাড়া তা সম্পূর্ণ নিষ্প্রাণ।
ওই ধরনের লোককে এই কথা বলা যেতে পারে, তুমি বলছো তোমার নাকি বিশ্বাস আছে আর আমার আছে খুব সৎকর্ম। বেশ, একবার দেখাও দেখি সৎকর্মহীন তোমার এই বিশ্বাস। আমি কিন্তু আমার সৎকর্মের মধ্য দিয়েই আমার বিশ্বাসের প্রমাণ দেব। প্রভুর বাণী। আমি যেন আমার প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া অন্য কোনো কিছু নিয়েই কখনো গর্ব না করি। ক্রুশের জন্যেই এই সংসারটা আমার কাছে এখন ক্রুশবিদ্ধ হয়ে আছে, আর আমিও তেমনি এই সংসারের কাছে ক্রুশবিদ্ধ হয়ে আছি। প্রভু আপনাদের সহায় থাকুন। মার্ক অনুসারে মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার মহিমা হোক। একদিন যিশু ও তার শিষ্যরা ফিলিপের নগরী সিজারিয়া অঞ্চলের গ্রামগুলির দিকে রওনা হলেন। পথে এক সময় তিনি শিষ্যদের এই প্রশ্ন করলেন, আমি কে? এই বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কেউ বলে আপনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে আপনি এলিয়, আবার কেউ বলে আপনি প্রবক্তাদের মধ্যে একজন। তখন তিনি জিজ্ঞেস করলেন, আর তোমরা, আমি কে? এই বিষয়ে তোমরাই বা কি বলো? উত্তরে পিতর বললেন, আপনি স্বয়ং খ্রিস্ট। যিশু তাদের তখন দৃঢ়ভাবে নিষেধ করে বলে দিলেন, তার পরিচয় তারা যেন কাউকে না জানান। তারপর তিনি তাদের বোঝাতে লাগলেন যে মানবপুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে, তাকে নিহত হতে হবে, তারপর 3 দিন পরে তাকে পুনরুত্থান করতে হবে। এইসব কথা যিশু স্পষ্টভাবেই বললেন। তখন পিতর তাকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন, কিন্তু যিশু ফিরে দাঁড়ালেন এবং শিষ্যদের দিকে তাকিয়ে পিতরকে ধমক দিয়ে বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান, তোমার এই যে ভাবনা, এ তো মানুষেরই, ঈশ্বরের তো নয়। যিশু তখন তার শিষ্যদের এবং অন্য সকলকে কাছে ডেকে বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাই বড় কথা, সে তা হারাবেই। এদিকে আমার জন্য মঙ্গল সমাচারের জন্য যে নিজের জীবন হারাবে, শেষে সে কিন্তু তা রক্ষাই করবে। প্রভুর মঙ্গল সমাচার। আমি কে? খ্রিস্টে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, প্রশ্নটি অনেক ছোট, কিন্তু উত্তরটি বড়ই কঠিন। এর উত্তরের পিছনে জড়িয়ে আছে সুসম্পর্ক এবং অভিজ্ঞতা।
আজকে প্রথম পাঠে প্রবক্তা ইসাইয়া এবং মঙ্গল সমাজের সাধু মার্ক যিশুর সম্পূর্ণ পরিচয় ও যিশুর ভূত ভবিষ্যৎ আমাদের সামনে তুলে ধরেছেন। একই সাথে সাধু যাকব তার ধর্মপত্রের মধ্য দিয়ে আমাদের নিশ্চিত করেছেন যে খ্রিস্ট বিশ্বাসী জীবন আমাদের কর্মের মধ্য দিয়েই বিচার হবে, অর্থাৎ ফল দ্বারা বৃক্ষের বিচার হবে। আজকের মঙ্গল সমাজের একটি প্রেক্ষাপট ছিল বা যিশুর এক উদ্দেশ্য ছিল শিষ্যদের এই প্রশ্ন করবার। যিশু জানতেন যে শিষ্যরা যদি তার প্রকৃত পরিচয় না জানে তাহলে তার বাণী প্রচারের উদ্দেশ্য বিফল হবে। কারণ যিশু নানা অলৌকিক কর্মের কারণে ইতিমধ্যে লোকমুখে যিশুর নানা রূপে নামকরণ বা বিভিন্ন প্রবক্তাদের সাথে তুলনা করা শুরু হয়ে গিয়েছিল। গত রবিবারে আমরা দেখেছি যে যিশু তুরস এলাকা থেকে গালিল সাগরের পাশে সেই দেকাপোলিস এলাকায় সেই কালা বোবা লোককে সুস্থ করেছেন এবং সেখানে সবাই বিস্ময় হয়েছেন এবং যিশুকে বাহবা দিয়েছেন, জয়ধ্বনি দিয়েছেন, বলেছেন অপূর্ব তার কাজ, উত্তম তার কাজ। তুরস এলাকায় অন-ইহুদি এক অপরিচিত পাওয়া মেয়েকে সুস্থ করার পর তিনি কিন্তু দেকাপোলিসে আসেন এবং সেখানে তিনি আরো আশ্চর্য কাজ করেন। সেখানে তিনি সে 4000 পুরুষ লোককে অলৌকিক ভাবে খাইয়েছেন, অন্ধ লোককে সুস্থ করেছেন, আরো প্রভৃতি আশ্চর্য কাজ তিনি সেখানে সম্পাদন করেছেন। এবং আজ যিশু সে দেকাপোলিস অর্থাৎ গালিল সাগর থেকে 25 মাইল দূরে উত্তর পূর্বে ফিলিপ সিজারিয়া অঞ্চলে অবস্থান করছেন। যিশু ধীরে ধীরে জেরুজালেমের দিকে যাত্রা করছেন তার শিষ্যদের নিয়ে। যিশু তার এতদিনের কর্মকাণ্ডের ভিত্তিতে শিষ্যদের প্রশ্ন করা যৌক্তিক, কারণ যিশু কে তা শিষ্যদের জানতে হবে, নতুবা যিশুর মুক্তি পরিকল্পনা বিফল হবে। আজকে মঙ্গল সমাচারে দেখি যিশু তার শিষ্যদের দুটি প্রশ্ন করেছেন, যার মধ্যে যিশুর প্রকৃত পরিচয় নিহিত রয়েছে। যিশু শিষ্যদের এই প্রশ্ন দুটি করেছিলেন সেই ফিলিপির সিজারিয়া নগরীতে, আর যেটি ছিল বিজাতীয়দের কাছে একটি তীর্থস্থান, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। আর যিশুর প্রথম প্রশ্ন হলো, আমার সম্বন্ধে লোকেরা কি বলে? অবশ্য এই প্রশ্নের উত্তর তাদের জানা ছিল, কারণ তারা তো নানা সময় লোকদের মুখ থেকে যিশুর সম্বন্ধে নানা কথা শুনেছিলেন। সেই সময় যিশুকে নিয়ে অনেক গুঞ্জন হচ্ছিল, কে এই ব্যক্তি যিনি এত মহান কাজ করতে পারেন। তাই তারা বলেন, কেউ বলেন দীক্ষাগুরু যোহন, কেউ বলে এলিও, কেউ জেরেমিয়া বা অন্য কোনো প্রবক্তা। দীক্ষাগুরু যোহন এমন মহান ব্যক্তি ছিলেন যে তার মৃত্যুর পরে কেউ কেউ মনে করেন যে যোহনের আত্মিক শক্তি যিশুর উপর ভর করেছিল। যিশুকে এলিও বলে গণ্য করার কারণ হচ্ছে প্রবক্তা মালাকি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে মুক্তিদাতার আগমনের পূর্বে প্রবক্তা এলিওর আবার আগমন ঘটবে। এবং কেউ কেউ মনে করেছিল যে প্রবক্তা জেরেমিয়া, কারণ সেই বাবিলের নির্বাসনের সময় জেরুজালেম মন্দির যখন ধ্বংস হয়, মন্দিরের সবচেয়ে পবিত্র যে নিয়ম সিন্ধুক বা মঞ্জুসা এবং যে ধূপারতি দেওয়া হতো, এই দুটি বস্তু প্রবক্তা জেরেমিয়া তিনি লুকিয়ে রেখেছিলেন। এবং তাদের বিশ্বাস ছিল মুক্তিদাতার আগমনের পূর্বে প্রবক্তা জেরেমিয়া আসবেন এবং সেই মঞ্জুসা এবং সেই ধূপদানি আবার পুনঃপ্রতিষ্ঠা করবেন। তাহলে যিশুর বিভিন্ন অলৌকিক কাজের ভিত্তিতে এবং তাদের শাস্ত্রীয় জ্ঞানের আলোকে তারা যিশুকে এইভাবে আবিষ্কার করেছেন। এবার যিশুর দ্বিতীয় প্রশ্ন শিষ্যদের কাছে, আমাকে নিয়ে তোমরা কি বলো? এই প্রথম সিমন পিতর অন্য শিষ্যদের প্রতিনিধি হয়ে উত্তরে বলেছেন, আপনি খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। পিতর এখানে পাশ করেছে, 100-তে 100 পেয়েছে।
এখানে আমরা দেখতে পাই পিতর হলেন সেই প্রথম শিষ্য যিনি যিশুকে অভিষিক্ত জন হিসেবে স্বীকৃতি দেন। যিশুকে খ্রিস্ট অর্থাৎ অভিষিক্ত জন বলে ঘোষণা করার অর্থ হলো তাকে ইম্মানুয়েল বা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করা। পিতরের উত্তর শুনে যিশু খুশি হয়েছেন এবং তাকে ব্যক্তিগতভাবে আশীর্বাদ করেছেন। এই পর্যন্ত খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগাচ্ছিল। আমার আপনার মতো শিষ্য পিতরও প্রত্যাশা করেছিল মুক্তিদাতা এসে গেছে, আর আমাদের কষ্ট নেই, দুঃখ নেই। কিন্তু পরক্ষণেই যিশু একথা উল্লেখ করেন, তিনি কোনো পার্থিব মুক্তিদাতা হবেন না, যিনি রোমীয়দের পরাজিত করে রাজা দাউদের সিংহাসনে বসে ইহুদিদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। যিশু হবেন সেই দুঃখে কাতর ঈশ্বরের পরম সেবক। আপন জাতির মানুষদের জন্য তিনি অসহনীয় যন্ত্রণা ভোগ ও ক্রুশে মৃত্যুবরণ ও পুনরুত্থান করবে এবং তাদের পরিত্রাণ সাধন করবে। অর্থাৎ প্রবক্তা ইসাইয়া প্রথম পাঠে যেই সেবকের কথা বলেছেন, যে সেবক যে পরম পিতার প্রতি বিশ্বস্ত থেকে নিজের জীবন বিসর্জন দিবেন, যার কথা বলা হয়েছে আজ মঙ্গল সমাচারে, তাই পূর্ণতা প্রকাশ পেয়েছে। প্রভু ঈশ্বরের বাণী নিজ জীবনে অর্থাৎ যিশুর জীবনে পূর্ণতা পাবে তার ইঙ্গিত মঙ্গল সমাচারে যিশু নিজেই দিয়েছেন। যিশু জানতেন যে মানুষের মুক্তি সাধন করতে গেলে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আর তিনি সেই খুশি অপমানজনক মৃত্যু থেকে পালিয়ে যাননি বলেই আমরা পরিত্রাণ লাভ করেছি। এবং যিশু যা হয়েছিল তাতে তার শিষ্যদেরও হয়েছিল। তাই আমরা দেখি যে প্রভুর মতো প্রভুর শিষ্যদেরও সেই খ্রিস্ট শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল। আমরা বুঝতে পারি যে সাধু পিতর কেন এই যন্ত্রণা ভোগ ও মৃত্যুর কথা মেনে নিতে পারেননি। প্রথমত তিনি যিশুকে অনেক ভালোবাসতেন, আর দ্বিতীয়ত তিনি মনে মনে ভেবেছিলেন এই অল্প বয়সে যদি যিশু মারা যান তাহলে তাকে কেন্দ্র করে তার যেসব স্বপ্নের অট্টালিকা বানিয়েছিলেন তা চুরমার হয়ে যাবে। কারণ সেই মানবের চিন্তা থেকে সেই সাধু পিতরের অন্তরে এসেছিল যে যিশু হবেন জাগতিক রাজা, যে তিনি যিশু এই রাজা রোমীয়দের পরাজিত করবে এবং সেই ইহুদিদের প্রতিষ্ঠা করবেন, রাজা হবে। সবাই আমরা সেই ক্ষমতা চাই। তাহলে ঠিক তেমনটি সাধু পিতরের এবং শিষ্যদের চিন্তা ছিল। কিন্তু যিশু তাকে বুঝিয়ে দিয়েছেন যে এই চিন্তা ঈশ্বরের নয়, এই চিন্তা সে মানবীয় চিন্তা। যিশু যেমন ক্রুশে যাত্রা প্রকার মধ্য দিয়ে আমাদের পাপ মুক্ত করেছেন, ঠিক আমাদেরকেও ঠিক সেইভাবেই ত্যাগ স্বীকার আত্মাগের মধ্য দিয়ে আমাদের সেই গৌরব লাভ করতে হবে। খ্রিস্টের জীবনে রেডিমেড কোনো মুক্তি নেই। একটি উদাহরণ আছে যে এক লোক শহরে আসলো এবং শহরে এসে দেখলো যে সবকিছু খুব সহজলভ্য ভাবে পাওয়া যায়। তিনি জুস খেতে চাইলেন, অরেঞ্জ জুস খেতে চাইলেন। দেখা গেল যে বাড়িতে আছে সে বাড়িতে 3 থেকে ট্যাঙ্ক নিয়ে ঠান্ডা পানিতে গুলিয়ে দিল, সে অরেঞ্জ জুস পেয়ে গেল। তারপর সে দুধ খেতে ছিল, সে আরেকটি বয়ম থেকে সে গুঁড়ো দুধ গ্লাসে দিয়ে গরম পানি ঢেলে দিল, নিয়ে দিল, সে গুঁড়ো দুধ পেয়ে গেল। সে নুডলস খেতে চাইলো, সে একটি বাড়িতে নুডলস দিয়ে গরম পানি ঢেলে দিল, খাওয়ার উপযোগী হয়ে গেল। সে বললো, বাহ, কি আজব শহরে আসলাম, খুব সহজেই আমরা প্রয়োজনীয় জিনিস পেয়ে যাই। কিন্তু তার ক্ষুদ্র জ্ঞান, তার এর পিছনে যে আরো প্রেক্ষাপট, কত কষ্ট করে এই খাবারগুলো এসেছে সেটা চিন্তা করেনি। তাই আমাদেরও এই খ্রিস্টীয় জীবনে রেডিমেড কোনো মুক্তি নেই। আমাদের নিজ নিজ ক্রুশ বহন করে খ্রিস্টকে অনুসরণ করতে হবে, তবে আমাদের মুক্তি। আর কর্মের মধ্য দিয়ে আমাদের এই খ্রিস্ট বিশ্বাসের সাক্ষ্য দিতে হবে।
আজকে দ্বিতীয় পাঠে সাধু যাকব তার ধর্মপত্রে যে মূল শিক্ষা রয়েছে আর সেটি প্রকাশ পায়, আর সেটি হলো সৎকর্মহীন বিশ্বাস নিষ্ফল নিষ্প্রাণ। এর অর্থ হলো পরিত্রাণ পেতে হলে শুধুমাত্র ঐশ্ববাণীতে বিশ্বাস করলেই হবে না, বরং ঐশ্ববাণীতে প্রকাশিত ভক্তি ভালোবাসার আদর্শকে নিজের জীবনে বাস্তব রূপ দিতে হবে। আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে যা আমরা কেউ এড়াতে পারবো না, সেগুলোকে আমাদের দুহাত বাড়িয়ে গ্রহণ করতে হবে। আর যতটুকু পারা যায় অন্যদের জীবন থেকে এমন দুঃখ কষ্ট মোচন করতে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের পারস্পরিক ভালোবাসা বাস্তব রূপ লাভ করবে। আমরা যখন কোনো দয়ার কাজের মাধ্যমে কোনো দীনদুঃখী মানুষের দুঃখ যন্ত্রণা দূর করতে সচেষ্ট হই, তখন আমাদের খ্রিস্টীয় বিশ্বাস যিশুর প্রকৃত শিষ্য করে তোলে। কারণ আমাদের বিশ্বাস যদি কাজের মাধ্যমে প্রকাশিত না হয়, তাহলে সেই বিশ্বাসের মধ্যে জীবন থাকে না। আজকে শাস্ত্রবাণীগুলোর গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দুঃখ কষ্ট জীবনের শেষ নয়, কারণ ঈশ্বরের উপর একান্ত বিশ্বাস রেখে যারা দুঃখ যন্ত্রণার সম্মুখীন হয় তাদের কোনো অমঙ্গল হতেই পারে না। এই দুঃখ যন্ত্রণার পথ ধরে আমাদের ঈশ্বরের অসীম অনুগ্রহ ও আশীর্বাদ লাভ করতে হয়। এই পরিপ্রেক্ষিতে যিশু তার শিশুদের মনে করিয়ে দেন এবং আমাদেরকেও স্মরণ করিয়ে দেন, তাকে অনুসরণ করতে গেলে আমাদের আত্মত্যাগ করতে হবে, নিজের ক্রুশ তুলে নিয়ে যিশুকে অনুসরণ করতে হবে। আমরা খ্রিস্টে দীক্ষিত হয়ে প্রতিনিয়ত যিশুকে অভিজ্ঞতা করছি, আমরাও যিশুর পরিচয় আমরা পেয়েছি এবং প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। আমরা যেন বিশ্বাসী ও কর্মে এক হয়ে নিঃশর্তভাবে প্রভুকে অনুসরণ করি। বিশেষ করে আমাদের পরিবারের জীবনে সে স্ত্রী যেন স্বামীকে, স্বামী যেন স্ত্রীকে সে ভালোভাবে জানতে পারে, বাবা মা তার সন্তানরা তার বাবা মাকে যেন ভালোভাবে চিনতে পারে, তারা যেন একে অন্যের কষ্ট অনুভব করতে পারে এবং নিজ নিজ আত্মত্যাগ করতে তারা যেন সচেষ্ট হয় এবং এই কষ্টকে বহন করে যিশুকে অনুসরণ করতে পারে। এই কষ্টকে যেন কষ্ট থেকে পালাতে না চাই আমরা, তাহলেই আমরা সেই যিশুতে গৌরবান্বিত হব এবং মুক্তি লাভ করব। পিতা পরমেশ্বর আমাদেরকে সেই আশীর্বাদ দান করুন। আসুন আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস মন্ত্র ঘোষণা করি। এক পরমেশ্বর সর্বশক্তিমান পিতা, স্বর্গ ও মর্ত্য এবং দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাত এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর জ্যোতি জ্যোতি সত্যেশ্বর হতে সত্যেশ্বর, তিনি জাত সৃষ্ট নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হল সৃষ্ট। আমাদের মঙ্গলের জন্য ও আমাদের পরিচয়ের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবতরণ করলেন, দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, আমি বিশ্বাস করি প্রভু ও জীবনের পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্র হতে সম্ভূত, পিতা ও পুত্রের সাথে সমভাবে আনন্দিত ও গৌরবান্বিত, তাদের মধ্য দিয়ে কথা বলেছেন এক পবিত্র
আমি পাপ মোচনার্থে কৃতজ্ঞ স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমিন। আসুন আমরা কয়েকটি উদ্দেশ্য জানি প্রার্থনা করি। মাতা মণ্ডলীর জন্য প্রার্থনা করি। মণ্ডলীর মস্তক পুনরুত্থিত খ্রিস্টের পরিচালনায় সে যেন মানুষের কাছে মুক্তির মঙ্গলবাণী প্রচার করতে পারে। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। দীক্ষাপ্রাপ্ত সকল ভক্তদের জন্য প্রার্থনা করি। মণ্ডলীতে তারা যেন তাদের সকল দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের বিশ্বাসের সাক্ষ্য বহন করেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। মণ্ডলীর সেবাকর্মী সকল পুরুষ ও মহিলাদের জন্য প্রার্থনা করি। তাদের দায়িত্বাধীনের সকল ভাই বোনের দুঃখ কষ্ট যেন তারা উপলব্ধি করতে পারেন এবং তাদের সেবা দ্বারা অনুরূপ কাজে অন্যদের মধ্যে অনুপ্রেরণা জাগাতে পারেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। আমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি। দৈনন্দিন জীবনের যাত্রায় আমাদের সৎকর্ম দ্বারা আমরা যেন আমাদের বিশ্বাসকে বাস্তব করে তুলতে পারি। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। আমরা প্রার্থনায় স্মরণ করি বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদের কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়ে থাকে। আজকে খ্রিস্টদের মধ্য দিয়ে সেই সকল ব্যক্তির জন্য প্রার্থনা করি, সেজন্য তাদের সব মনোবাসনা পূর্ণ করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি। আমাদের অন্যান্য সকল উদ্দেশ্য আমরা নীরবে প্রভুর চরণে তুলে ধরি। হে মঙ্গলময় স্বর্গীয় পিতা, বিশ্বাস ভরা অন্তরে যে সকল অনুনয় তোমার কাছে তুলে ধরেছি, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো এবং আমাদের জীবনে তা পূরণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। গান সংখ্যা 133, 1, 3, 3। আমারে নাম, আমারে নাম, আমি তোমার প্রভু, আমারে নাম, আমারে নাম, আমি তোমার প্রভু। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে চিরউদার, হে পরম কারণিক, অনুনয় করি তোমায়, তোমাকে শ্রদ্ধা প্রণাম জানানোর জন্য। এই যে নৈবেদ্য আমরা তোমার চরণ অর্পণ করতে এসেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। আমরা প্রত্যেকে যে খ্রিস্ট জাতি নিবেদন করতে চলেছি, তা যেন সকলের মুক্তি সাধনে ফলপ্রদ হয়ে ওঠে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে।
প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্তরে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। কারণ আমরা জানি এই তোমার অপার মহিমা যে তোমার ঐশ্বরত্ব গুণে তুমি নশ্বর মানবের সহায় হয়েছ। আমাদের নশ্বরতা হতেই তুমি বইয়ে আনো আমাদের পরিত্রাণ এবং পতিত জনের পতনের কারণ যেখানে সেখানেই করো তার মুক্তি সাধন আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। তারই দ্বারা স্বর্গদূত বাহিনী তোমার সাক্ষাতে নন্দিত মনে নিত্য তোমার মাহাত্ম্যের করে আরাধনা অনুনয় করি, যেন আমরা তোমারই আশ্রয়ে তাদের সাথে সমস্বরে গভীর উল্লাসে গাইতে পারি তোমারই জয়গাথা। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষের মধ্যে তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন, তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরেই তিনি পানপাত্রটিও হাতে নিলেন। পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন শাশ্বত শান্তির রক্ত, যা তোমাদের অনেকের পাপ মোচনের জন্য পাতিত হবে। আমার স্মরণে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন আমরা বিশ্বাসের রহস্য ঘোষণা করি।
অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করি আমরা জীবনদায়ী রোটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্রতায় সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভাই তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বরজনী ধন্য কুমারী মারিয়া, ধন্য সাধু যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমাদের সকলের মঙ্গল কামনা করি আসুন আমরা একসাথে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পরিচয় দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের পুনরাগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি। তুমি জগতের ক্ষমা করো, ঈশ্বরের মেঘাবো আমাদের প্রতি দয়া করো। তুমি জগতের ক্ষমা করো, ঈশ্বরের মেঘাবো আমাদের
আমাদের শান্তি প্রদান করো। এই দেখুন শাশ্বত জীবনময়ী খাদ্যহীন অনন্ত জীবনের উৎস। ধন্য আমরা যারা প্রভুর এই মিলন ভোজে নিমন্ত্রিত। তুমি যে আমাদের প্রবেশ করলে আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার একটা বিরাম। গান সংখ্যা 1233, 1, 2, 3, 3। তোমার পথে আমি চলেছি, আমার দুটি অন্তবিহীন ভালোবাসা, হৃদয় আমার তুমি ভালো। তোমার পথে আমি চলেছি, আমার দুটি অন্তবিহীন ভালোবাসা, হৃদয় আমার তুমি ভালো। আমি চলেছি, আমার দুটি অন্তবিহীন ভালোবাসা, হৃদয় আমার তুমি ভালো। শ্রোতাজন এবং প্রিয়জনেরা, আমরা রয়েছি সাধারণ কালের চতুর্বিংশ রবিবারের উপাসনায়। এই সপ্তাহের পর্বাবলী 16 সেপ্টেম্বর সোমবার সাধু কর্নেলিয়াস ও সাধু সিপ্রিয়ানের পর্ব, 20 সেপ্টেম্বর শুক্রবার সাধু আন্ত্রিয়কিন, সাধু পল চং ও সঙ্গীদের পর্ব, 21 সেপ্টেম্বর শনিবার বীর শিষ্য সাধু মুথির পর্ব। আমাদের ধর্মপল্লীতে নিয়মিতভাবে ক্যারিসমেটিক প্রার্থনা হয় প্রতি সোমবার। আগামীকালও বিকেল 5টায় ক্যারিসমেটিক প্রার্থনা রয়েছে। যাদের পক্ষে সম্ভব, আশা করি ক্যারিসমেটিক প্রার্থনায় অংশগ্রহণ করতে পারবেন। আমাদের ধর্মপল্লীর যাজকদের, ধর্মোপদেশ যাজকদের বার্ষিক নির্জন ধ্যান শুরু হতে যাচ্ছে 2টি পর্বে। প্রথম দল 16 থেকে 20 সেপ্টেম্বর আর দ্বিতীয় দল 23 থেকে 27 সেপ্টেম্বর। আমরা 2 ধাপে অংশগ্রহণ করব ভাগ করে। আর এই সময় আমাদের জন্য প্রার্থনা করবেন।
আর আমরা আপনাদের জন্য এই সময়ে প্রার্থনায় স্মরণ করব। আগামী 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঘণ্টা হবে আরাধ্য সংস্কারে আরাধনা 5:30টায়। পরিচালনায় থাকবে মেরি হাউসের কাঠচিগণ। আমরা কয়েক রোববার বন্যার্থদের জন্য আপনাদের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলাম, আপনারা সাড়া দিয়েছেন, উদারভাবে এগিয়ে এসেছেন। আমরা আপনাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ 1,55,000 টাকা আমরা পেয়েছি। আমরা 1,50,000 টাকা আর্চবিশপ মহোদয়ের তহবিলে জমা দিয়েছি, আর 5,000 টাকা আমরা দিয়েছি BCSM এর কাছে। মোট 1,55,000 টাকা আমরা পেয়েছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই এই উদার দানের জন্য। আমরা কারো নাম বলছি না, কোনো প্রতিষ্ঠানের কথা বলছি না, সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের ধর্মপল্লীতে 27 সেপ্টেম্বর প্রথম কমিউনিয়ন প্রদান করা হবে। প্রথম কমিউনিয়ন প্রার্থীদেরকে ড্রেস কোড, ছেলেদের সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা জুতো, মেয়েদেরও একই সাদা পোশাক। সকল প্রার্থীদের 20 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 4:30টায় পরীক্ষা নেওয়া হবে। 24 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 4টায় অনুশীলন এবং 25 সেপ্টেম্বর বুধবার বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে তাদের পাপ স্বীকার শোনা হবে। এই দিনগুলোতে যেন কেউ মিস না করে, যথাসময়ে উপস্থিত থাকে এবং সকল কার্যক্রমে অংশগ্রহণ করে। প্রথম কমিউনিয়ন উপলক্ষে আপনারা যদি গির্জার জন্য ফুল, রুটি, দ্রাক্ষরস দিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আগামী 27 সেপ্টেম্বর সাধু ভিনসেন্ট ডি পল সোসাইটি তারা পর্ব উদযাপন করবে। এই পর্ব উপলক্ষে 80টি দরিদ্র পরিবার, অসহায় এবং সুবিধা বঞ্চিত পরিবারের সঙ্গে তারা কিছুটা অর্থ সাহায্য প্রদান করবে। তাই আপনাদের কাছে তারা আবেদন করছেন ভিনসেন্ট ডি পল সোসাইটিতে আপনারা যেন উদারভাবে দান করতে পারেন। ক্ষুদ্রপুষ্প সেমিনারি বান্দুরার প্রতিপালিকা সাথে তেরেজার পর্ব উদযাপন করা হবে 4 অক্টোবর শুক্রবার সকাল 9:30টায় খ্রিস্টজাগের মধ্য দিয়ে। এই পর্বে আপনারা সবাই আমন্ত্রিত। যারা ভবিষ্যতে ধর্মপ্রতিষ্ঠিত যাজক হতে চায় তাদের জন্য কামিংসি প্রোগ্রাম হবে বান্দুরা সেমিনারিতে। এসো, দেখে যাও। এই প্রোগ্রাম 14 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তাই যারা এখন ক্লাস 7 ও 8 অধ্যয়নরত এই ছেলেরা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে। আমাদের ধর্মপল্লী পর্ব উদযাপন করা হবে অক্টোবরের 11 তারিখ শুক্রবার। পর্বকর্তাদের শুভেচ্ছা দান 1000 টাকা এবং পর্বের দিন সকালে কোন রকম বিয়ে, বান লেখা এবং বাপ্তিস্ম সাক্রামেন্ট ওই দিন দেওয়া হবে না, কিন্তু বিকেলে আমরা বিয়ে আশীর্বাদ রাখছি। আপনারা অনেকেই প্রতিবেশী গ্রাহক, আপনাদের প্রতিবেশী এখানে আসে কিন্তু আপনারা সেটা সংগ্রহ করে বাড়ি নিয়ে যান না, বা অনেকে পড়াও ছেড়ে দিয়েছেন। আমরা অনুরোধ করব যারা গ্রাহক তারা যেন এই প্রতিবেশীগুলো বাড়ি নিয়ে যান এবং তা পড়েন, কারণ সেখানে অনেক তথ্য দেওয়া থাকে যা আপনার আমার অনেক উপকারে আসে। ধন্যবাদ জানাই ডিকন সজীব গমেশ সিএসসি, যার বাড়ির রাজশাহী ধর্মপ্রদেশের বর্ণী মিশনে তিনি ডাইকনিক প্রোগ্রামের অংশ হিসেবে আমাদের মধ্যে এসেছেন। আমরা আমাদের ধর্মপল্লীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাই এবং তিনি গতকাল থেকে আজকে প্রতিটি খ্রিস্টজাগে ধর্মোপদেশ রাখছেন। তার সুন্দর সহভাগিতা এবং আমাদের মধ্যে আসার জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আমরা প্রার্থনা করি যেন তিনি যাজকত্ব লাভের জন্য নিজেকে যোগ্যভাবে গড়ে তুলতে পারেন।
গত সপ্তাহে আপনাদের গির্জার দানের পরিমাণ ছিল ৭৬,৫৩৯ টাকা। দানের জন্য ধন্যবাদ। আজকের এই খ্রিস্ট জাগে আজকের উপাসনায় যারা সহায়তা দিচ্ছে, গানের দল, পাঠক পাঠিকা, সেবক সেবিকা এবং ধর্মপল্লীর সার্বিক পরিচালনায় আপনাদের অংশগ্রহণ, প্রার্থনা, সহযোগিতা, পরামর্শ, অর্থ সাহায্য সবকিছুর জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ শেষবারের মতো প্রকাশ, বিবাহের বান, পাত্র জেরি ব্রায়ান রিবেরো, বর্তমান বাসস্থান মণিপুরি পাড়া, স্থায়ী বাসস্থান করবাড়িয়া, মথুরাপুর, রাজশাহী। পিতা রঞ্জন জেমস রিবেরো, মাতা বেবি ব্রিজেট কস্তা। পাত্রী মিথুয়া ফ্লোরেন্স ডিক্রুজ, বর্তমান বাসস্থান পূর্ব তেজপুরি বাজার, স্থায়ী বাসস্থান দেওগাঁও, সাভার, ঢাকা। পিতা জন সুভাষ ডিক্রুজ, মাতা পৌরাণী আঞ্জেলা কস্তা। এই বিবাহে যদি কোনো বাধা জানা থাকে দয়া করে পালপুরীকে অবগত করবেন। ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ যাচনা করে শেষ প্রার্থনা করি। সেই শক্তির হার অনুনয় করি তোমায়, তোমার প্রসাদের পূর্ণ শক্তিতে উজ্জীবিত হোক আমাদের দেহ, মন, প্রাণ। আমরা যেন পার্থিব প্রকৃতির কারণেই নয়, বরং পবিত্র আত্মার উদ্দীপনায় উদ্বুদ্ধ হয়ে শুভ কর্মপথে সদা এগিয়ে চলি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ করুন। শান্তিতে যান, আপনাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করুন। ঈশ্বরকে ধন্যবাদ। গান সংখ্যা 12 শোনান। তোমারি ঠিকানা দাও আমায় প্রভু, তোমারি কাছে যাব, তোমারি সাথে রব। তোমারি ঠিকানা দাও আমায় প্রভু, তোমারি কাছে যাব, তোমারি সাথে রব। ভালোবাসা যাব, তোমারি কথা পাব, ভালোবাসা যাব, তোমারি কথা পাব। কতনা খুঁজি পথে, জীবনের যাত্রা পথে, তোমারি ঠিকানা